সংসদ নির্বাচনের দল ও প্রার্থীর আচরণবিধি এবং সংসদীয় আসনে সীমানা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসির সপ্তম কমিশন সভা এটি। সিইসি ছাড়াও 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন। গেল 12 মে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ অধ্যাদেশ জারি করে সরকার। সংসদের 75টি আসনে সীমানা নির্ধারণে এখন পর্যন্ত 607টি আবেদনও পেয়েছে নির্বাচন কমিশন। কারো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা। বৈঠকটি এখনো চলছে। দুটো বিষয় আমরা জানতে পেরেছি যে আচরণবিধি নির্ধারণ এবং সীমানা নির্ধারণ, এই দুটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া অন্য কোনো বিষয় এই বৈঠকে গুরুত্ব পাবে কিনা জানাবেন। নাসির উদ্দিনের নেতৃত্বে আরও নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আজকের এই আলোচনা সভা শুরু হয় এবং যে উল্লেখ্য বিষয়গুলো বললেন তারপরেও আরও কয়েকটি বিষয় আছে, যেমন অন্তর্বর্তী সরকারের অধীনে ভোটের সময় আচরণবিধি প্রচারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ, সোশ্যাল মিডিয়া তদারকি সহ আরও একগুচ্ছ প্রস্তাব রয়েছে এই খসড়া আচরণবিধিতে। গেল 12 মে সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে অধ্যাদেশ 2025 জারি করে সরকার এবং সংসদের 75টি সীমানা পুনর্নির্ধারণ এখন পর্যন্ত 660টি আবেদন পেয়েছে ইসি এবং সংসদের নির্বাচনের আগে সীমানা নির্ধারণ বিষয়টি বাধ্যতামূলক, যার কারণে 300 আসনের সীমানা খসড়া প্রস্তাব থেকে ইসি এখন পর্যন্ত যে প্রস্তাবগুলো পেয়েছে তার মধ্যে সেই প্রস্তাবের খসড়ার উপরে দাবি আপত্তি শুনানি শেষে চূড়ান্ত সীমানার গ্যাজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এবং এই গ্যাজেট এবং এর পরবর্তীতে আমরা আগেও নির্বাচন কমিশনারের কাছে শুনেছি, প্রধান নির্বাচন কমিশন বলেছিলেন যে সরকারের সাথে সরাসরি আলোচনা না হলে তারা নির্বাচনের সঠিক তারিখ জানতে পারবেন এবং সঠিক তারিখ জানতে না পারলেও তিনি আরও একটি কথা বলেছিলেন যে নির্বাচন যখনই হোক, এপ্রিল বা ফেব্রুয়ারি, নির্বাচন কমিশনার তার জন্য প্রস্তুত রয়েছে। এই ছিল আমার কাছে আজকে নির্বাচন কমিশন ভবন থেকে সর্বশেষ। আসিফ। রোজা, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।